24-এর গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছে মানুষের একটা স্বপ্নের জায়গা থেকে। সরকারের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। রংপুর এবং উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমের আলোচনায় আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনাদের কথাগুলো সেখানে পৌঁছে দেব। বাংলাদেশে ভবিষ্যতে হওয়া সকল ধরনের সকল প্রোগ্রামে শহীদ পরিবারের সদস্যরা যেন এই গল্পগুলো আমাদেরকে বলেন, যাতে করে আমরা 24-এর গণ অভ্যুত্থানের যে শহীদ, একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে ভুলে না যাই এবং তাদেরকে স্মরণে রাখার মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেন ভবিষ্যতে কাজ করতে পারি, সেই প্রত্যাশা আমার থাকবে। এবং আপনারা জানেন যে শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যেই গত সপ্তাহে রংপুরে ফাউন্ডেশনের সদস্যরা এসেছিলেন এবং রংপুরের 65 জন শহীদের মধ্যে 40 জন শহীদের পরিবারকে সেটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বাকিদের সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে বাকিদেরকেও সেই সহায়তা পৌঁছে দেওয়া হবে। এবং আপনারা জানেন সরকারের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং অতি দ্রুতই সেটা বাস্তবায়ন করা হবে। এবং শুধু তাই নয়, এছাড়াও কর্মসংস্থান সহ সারা জীবন বাংলাদেশ সরকার যেন এই শহীদ পরিবারের সাথে থাকে, আহতদের সাথে থাকে, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এখানে একটা ব্রিজের দাবি এসেছে সবার দিক থেকেই। তো আমি এই প্রোগ্রাম শেষ করার পরে সরজমিনে সেই জায়গাটা পরিদর্শন করতে যাব এবং আপনাদের এই প্রাণের দাবি বাস্তবায়নের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে কিভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় এবং আপনাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করবে। 24-এর গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছে মানুষের একটা স্বপ্নের জায়গা থেকে এবং সেটা আমাদের যে প্ল্যাটফর্ম থেকে গণ অভ্যুত্থান হয়েছে তার নামের মধ্যেই রয়েছে। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি। ইতিপূর্বে বাংলাদেশে এলাকা ভিত্তিক যে বৈষম্য, এবং আপনারা দেখেছেন যে এলাকা থেকে প্রধানমন্ত্রী আসে, যে এলাকা থেকে মন্ত্রী আসে, সেখানকার উন্নয়ন হয়, অন্যান্য এলাকার উন্নয়ন হয় না। আপনারা দেখেছেন বাংলাদেশে খুব স্পেসিফিকলি গোপালগঞ্জ সহ আরো কিছু জেলার বিশেষভাবে উন্নয়নে নজর দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন নেই সেখানেও রাস্তা করা হয়েছে, উন্নয়ন কার্যক্রম করা হয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় সেক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে জনগণ। তার মধ্যে রংপুর সহ উত্তরবঙ্গে একটা অন্যতম জায়গা। আমি আমার জায়গা থেকে নিশ্চিত করতে চাই, সরকারের উচ্চ পর্যায়ে বাজেট সহ আরো অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে যে আলোচনা, সেখানে রংপুর এবং উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমের আলোচনায় আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনাদের কথাগুলো সেখানে পৌঁছে দেব। এবং আপনারা জানেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অনেক উন্নয়ন কার্যক্রম করে থাকে। আমাদের স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন কার্যক্রম, সেক্ষেত্রে যেন কোনো প্রকার বৈষম্য না থাকে। দেশের বাকি জেলাগুলোতে যেভাবে উন্নয়ন কার্যক্রম হয় সেটা যেন রংপুর সহ উত্তরবঙ্গে নিশ্চিত হয়, সেজন্য আমরা কাজ করব। আপনারাও তথ্য দিয়ে কোথায় কি প্রকার উন্নয়ন কার্যক্রম প্রয়োজন সেটা এখানকার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে আপনারা জানাবেন। তাদের মাধ্যমে আমরা সার্ভে করে অতি দ্রুত সময়ের মধ্যে পীরগাছা ইউনিয়ন সহ রংপুর জেলার বিভিন্ন উপজেলার সেই সার্ভেগুলো নিব, যে কি কোথায় রাস্তা, কোথায় কালভার্ট এবং ব্রিজের প্রয়োজন, এবং সেটা বাস্তবায়নের মন্ত্রণালয় থেকে আমি নির্দেশনা দেওয়ার মাধ্যমে সেটা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব।